রাখছিলাম, দেখতেছি না, তুমি কি দেখছো? ওই টাকা আমার কাছে তুমি নিছো, আর আমি আরো টেনশনে পড়ে গেছিলাম। তাহলে একটা কাজ করো, টাকাটা দাও। টাকা দেবো মানে? আরে তুমি কি বাংলা বুঝো না? বুঝি। তাইলে আমার জিজ্ঞাসা করো তুমি। আচ্ছা যাই হোক, তুমি আমার টাকাটা দাও, টাকাটা দাও। ওই 8,000 টাকা আমি আমার বেতন হিসেবে রেখে দিচ্ছি। তুমি আমার তিন বলে বিয়ে করাবো, তোমার আবার কিসের বেতন? আমি এই বাড়িতে বউ হওয়ার আগে কি তোমাদের এই বাসায় কাজের মেয়ে ছিল না? এই কাজের মেয়েকে কত টাকা মাসে বেতন দিতা? কত টাকা দিতে দিতাম? ও আচ্ছা আচ্ছা, এক কাজে 500, 5 কাজে 2500 টাকা দিতাম। তাহলে আমার দিবা না কেন? মানে? মানে বাংলা বুঝো না তুমি? তোরে বাবা, কিন্তু কাজের মেয়ের সাথে তো আমি তোমার বেতনের হিসেবটা কোনোভাবে মিলাইতে পারতেছি না। একটা কাজের মেয়ে যদি 6 ঘন্টা কাজ করে 6,000 টাকা বেতন পায়, তাহলে আমি সারা দিন রাত খেটে, তাহলে আমি কেন বেতন পাবো না? আরে এটা তো তোমার সংসার, নিজের সংসারে আমার কাজ করতে টাকা লাগে নাকি? এটা আমার সংসার কখনোই হতে পারে না। একটা কাজের মেয়ে যদি কাজ করতে করতে অসুস্থ হয়ে যায় তার ছুটি আছে, কিন্তু এই বাড়িতে আমার কোনো ছুটি নেই। আর আমি অসুস্থ হলে তোমার মা বলে আমি নাকি অসুস্থ হওয়ার ঢং করতেছি, নাটক করতেছি। একটা কাজের মেয়ে অসুস্থ হয়ে গেল, তার স্বামী তাকে কেয়ার করে। আচ্ছা মশু, আমি কি তোমার কেয়ার করি না? আমি তো বলি নাই আমাকে তুমি কেয়ার করো না। তুমি আমাকে কেয়ার করো, তার জন্যই তো তোমার মা আর তোমার বোন বলে তুমি নাকি বউ পাগল। তোমার মা আর তোমার বোন মনে করে কি আমি তোমাকে তাবিজ করে রাখছি, তার জন্য তুমি আমাকে এত ভালোবাসো। এই বাড়িতে যদি আমি একটু মন চাইলে সাজি, এই যে শাড়ি পরছি, তারা বলে কি আমার মনে নাকি রং লেগেছে। সংসার করতে হইলে শ্বশুর শাশুড়ি, ননদ ননাসরা অনেক কথাই শোনাইবো, এইটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তো তেমন কিছু না, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই। আর মা তো তাইলে ঠিকই কইছিল, তুমি তো মারে দুই চোখে দেখতেই পারো না। আচ্ছা রাফসান, তুমি কি এবার চিন্তা করছো আমি তোমাদের বাসার আগের কাজের মেয়ের থেকে অদম? তাছাড়া তুমি যদি অফিস থেকে আসার সময় কখনো আমার পছন্দের ফুচকা নিয়ে আসো, তোমার বোনের চেহারার দিকে তো 2-3 দিন তাকানোই যায় না। আচ্ছা, এই বাড়িতে আসার পর আমি কি পাইছি? একটা দিনও কি তোমরা সবাই আমাকে একটা বার বউর মর্যাদা দিছো? দেও নাই। এই বাড়িতে যদি আমি বউর মর্যাদা না পাই, ভালোবাসা না পাই, তাহলে আমি বিনা পয়সায় কেন খাটবো? তাই আমি চিন্তা করছি আমি কাজ করে প্রতি মাসের বেতন নেব। শোনো রাফসান, আমি ক্লিয়ার করে তোমার একটা কথা বলবো। প্রতি মাসে আমার বেতনের টাকাটা তুমি আলাদা ক্লিয়ার ভাবে রেখে দেবে, বুঝছো? এই যুগে শাশুড়িদের বড় একটা সমস্যা কি জানো? কি? কাজ করতে করতে আমার আর এই ঘরটাতে ভালো লাগতেছে না। বাকি কথা ছাদে যেয়ে বলবো, চলো। ঠিক আছে, তাহলে চলো ছাদে যাই, বলো। ছাদে এলাম, এখন মুখ গুলো করে কেন দাঁড়ায় আছে? বলো কি বলবা, কিসের জন্য উপরে নিয়ে আসছো, বলবা না? বলো। তাহলে শোনো, তারা নিজেদের সন্তানকে আগলে রাখতে গিয়ে আমাদের সংসার ভেঙে দেয়। যেমন তুমি মা তোমাকে আপন করে রাখতে গিয়ে আমার নামে এটা ওটা বিচার দেয় তোমার কাছে। এই জন্যই আমাদের সব সময় ঝগড়া লেগে থাকে এটা ওটা নিয়ে। আর এইদিকে তুমি মা বড় আপারে চিন্তা বলে ওর স্বামী যেন ওর মার কাছে বেশি না যায়, তাহলে আমার যেন উল্টাটা হবে। যেই বাড়িতে আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই, একটা কাজের মেয়ে থেকেও আমাকে বেশি অপমানিত হতে হইছে এই বাড়িতে, তাহলে আমি বিনা পয়সায় কেন খাটবো? যেই বাড়িতে আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই, একটা কাজের মেয়ে থেকেও আমাকে বেশি অপমানিত হতে হইছে এই বাড়িতে, তাহলে আমি বিনা পয়সায় কেন খাটবো? আমার বেতনটা সুন্দর করে প্রতি মাসে ডয়রে রেখে দিও, আমি এটাই চাই, আর কোনো কিছু না।